আমাদের আশেপাশে এমন অনেকেই আছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে যথেষ্ট পরিমাণ লাভবান হয়েছেন। আবার অনেকেই আছেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে রীতিমতো ধস নামিয়ে দিয়েছেন, নিজের আর্থিক অবস্থার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কেন ক্ষতিগ্রস্ত হলেন এবং এক গ্রুপ কেন এত বেশি লাভবান হয়ে নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করে উন্নতির চরম শিখরে পৌঁছে গেল? এর মূল কারণ হলো অভিজ্ঞতা। এর মূল কারণ হলো ধৈর্য এবং শেয়ার বাজার সম্পর্কে সঠিক ধারণা রাখা। যাদের শেয়ার বাজার সম্পর্কে সঠিক ধারণা আছে তারা টুডে অর টুমোরো এখান থেকে ঠিকই লাভবান হন, এবং যাদের শেয়ার বাজার সম্পর্কে ধারণা নেই কিন্তু অল্প সময়ে অনেক বেশি লাভবান হতে চান, তারা শেয়ার বাজারে আজ হোক বা কাল হোক ঠিকই ধরা খাবেন এবং বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার বাজার সম্পর্কে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। শেয়ার বাজার কি? আজকের ভিডিওতে মূলত এই টপিক নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তীতে ধীরে ধীরে আপনারা যদি শেয়ার বাজার সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন, কিভাবে বিনিয়োগ করলে লাভবান হবেন এবং কোন কোন কাজ করলে অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন সেটি নিয়ে আলোচনা করা হবে। তো আসুন আসল আলোচনায় চলে যাই। শেয়ার বাজারে মূলত দুইটি মার্কেটের মাধ্যমে শেয়ার পরিচালিত হয়। এই দুইটি মার্কেটের মধ্যে প্রথম মার্কেট হলো প্রাইমারি মার্কেট এবং দ্বিতীয় মার্কেট হলো সেকেন্ডারি মার্কেট। এই দুটি মার্কেটের কাজ আসলে কি? কিভাবে এই দুটি মার্কেটের মাধ্যমে শেয়ার বিক্রি বা ক্রয় বিক্রয় করা হয়? প্রাইমারি মার্কেটের মাধ্যমে মূলত যারা বিনিয়োগকারী বা যে কোম্পানিগুলো শেয়ার বাজারে এনলিস্টেড হবে তারা সেখানে শেয়ার ক্রয় করেন এবং সেই শেয়ার গ্রাহকদের মাঝে বিক্রি করেন। আর এই যে শেয়ার গ্রাহকদের মাঝে বিক্রি করা হয় সেটি করা হয় মূলত আইপিও এর মাধ্যমে। এখন আইপিও এর ফুল মিনিং কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। এখন আইপিও এর মাধ্যমে যখন একটা কোম্পানি শেয়ার ওপেন করবেন বা শেয়ার বাজারের সাথে যুক্ত হবেন, সেই শেয়ার আবার গ্রাহকদের মাঝে বিক্রি করা হয় সেকেন্ডারি মার্কেটে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রাইমারি মার্কেটে শুধুমাত্র কোম্পানিগুলো থাকবে এবং সেই কোম্পানি তাদের শেয়ার গ্রাহকের কাছে বিক্রি করবেন। আর সেকেন্ডারি মার্কেটে ধরুন একটা গ্রাহক একটা শেয়ার কিনেছেন, সেই শেয়ার কেনার পরে তিনি সেই শেয়ারটা আর নিজের কাছে রাখবেন না, বিক্রি করে দিবেন। শেয়ার যখন তিনি ছেড়ে দিবেন তখন দেখা যাবে সেই শেয়ারটা অন্য কোনো ক্রেতা, অন্য কোনো ব্যক্তি কিনে নিতে পারবেন। এই যে এক ক্রেতা থেকে শুরু করে অন্য ক্রেতা একই শেয়ার ক্রয় বিক্রয় করছেন, এই মার্কেটটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। মূলত সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে একজন স্বাভাবিক ক্রেতা যিনি একটা কোম্পানির শেয়ার ক্রয় করেছেন এবং অন্য একটা স্বাভাবিক ক্রেতা যিনি অন্য একটা কোম্পানির শেয়ার ক্রয় করতে ইচ্ছুক, তারা নিজেদের মধ্যে কেনা বেচা বা ক্রয় বিক্রয় করে সম্পন্ন করে থাকেন। এটি মূলত শেয়ার বাজারের একদম প্রাথমিক ধারণা। এখন কথা হলো যে বাংলাদেশে শেয়ার বাজার কয়টি আছে বা স্টক মার্কেট কয়টি আছে? বাংলাদেশে স্টক মার্কেট মূলত দুইটি আছে, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে যত ধরনের শেয়ার আছে এই শেয়ারগুলো মূলত এই দুইটি শেয়ার মার্কেটের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। তো বন্ধুরা, শেয়ার বাজার সম্পর্কে আজকের ভিডিও এতটুকুই ছিল। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের খুব গুরুত্বপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব, যে ভিডিওগুলোতে থাকবে আপনি কিভাবে শেয়ার বাজারে ক্রয় বিক্রয় করলে আপনি অবশ্যই লাভবান হবেন এবং কোন কোন পদ্ধতি গ্রহণ করলে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। শেয়ার বাজার এটি কিন্তু একদিনের বিষয় নয়, শেয়ার বাজার একটা গবেষণার বিষয়। শেয়ার বাজার নিয়ে আপনি যত বেশি রিসার্চ করবেন সেখানে সফলতার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের প্রথম একটা বিষয় আয়ত্ত করতে হবে, সেটি হলো ধৈর্য। দ্বিতীয় বিষয় আয়ত্ত করতে হবে, সেটি হলো গুজবে কান না দেওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো? আর আপনার কি শেয়ার বাজারে বিনিয়োগ আছে? যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর শেয়ার বাজার সম্পর্কে আপনার যদি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে অবশ্যই সেটিও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও বানানোর মূল লক্ষ্য হলো, আমার আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন এবং সহসাই আমি শুনি যে তারা শেয়ার বাজারে বিনিয়োগ করে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই কারণে আমার মনে হয়েছে যে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান এবং যারা বিনিয়োগ করেছেন তাদের জন্য কিছু সতর্কতামূলক ভিডিও তৈরি করা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।